সবার প্রশ্ন ছিল হঠাৎ করে কেন আমি অফলাইন হয়ে গেলাম, অনলাইনে আসতেছি না কেন, ভিডিও দিচ্ছি না, ইউটিউবে কেন আসতেছি না, ফেসবুকে কেন ভিডিও দিচ্ছি না, সবার একই কোশ্চেন ছিল। তো যাই হোক, কেন আমি অনলাইন হতে পারছিলাম না, ভিডিও দিতে পারছিলাম না, সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। এখন একটু স্বস্তির মুখ দেখেছি, অনেক ভালো আছি। এতদিন অনেক পেরেশানি, অনেক কষ্টের মধ্যে ছিলাম, এখন আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আপনাদের সঙ্গে নিয়মিত ভিডিও ছাড়ব, কথা হবে, দেখা হবে। যাই হোক, সবাই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর দেখবেন। আপনাদের সঙ্গে নতুন নতুন কিছু ব্লগ, নতুন নতুন কিছু জায়গার ভিডিওগুলি শেয়ার করব। তো যাই হোক, কেন অফলাইন হয়ে গেছিলাম, হঠাৎ করে ভিডিওতে আসতে পারি নাই, তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু একটু করে ধীরে সুস্থে সব কিছুই শেয়ার করব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকে আপনাদের নতুন কিছু জিনিস শেয়ার করব, আর কেন হঠাৎ করে এরকম সমস্যায় পড়েছিলাম, বড় একটা ঝামেলাতে, তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আপনাদের নতুন জায়গা একটু শেয়ার করব। তো চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, আর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর নতুন জায়গাটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আগে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে এটা কতটা ভালো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেন আমি হঠাৎ করে বাসা ছাড়লাম, হঠাৎ করে নতুন জায়গায় কেন আসলাম, সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর আগে যেটা বাসায় ছিলাম আর এখন বর্তমানে যেটাতে আছি, তো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যেহেতু নতুন পরিবেশ, নতুন জায়গা, তো কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার তো খুব একটা বেশি নতুন জায়গা, নতুন পরিবেশের জন্য একটু খারাপ লাগছে। যাই হোক, আজ সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে। তো সবাই দেখতে থাকুন আর কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আপনারাও দেখুন। এই তো আমাদের নতুন বাসার ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সেইভাবে এখনও কিন্তু গোছগাছ করে উঠতে পারি নাই। একটা সংসারে কত জিনিস খুঁটিনাটি, তাই না? এগুলি গোছাতে অনেক সময় লাগে। যেগুলি চলার মতো দরকার, সবসময় প্রয়োজনীয়, সেগুলি আমি গুছিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার ছেলের রুম করে দিয়েছি, আর ছেলে এখানে পড়ার জন্য পড়ার টেবিলটা, এদিকে জিনিসপত্র আপাতত রাখা হয়েছে। আর এই তো ছেলের বিছানা, আর এদিকে কিন্তু ছেলের কম্পিউটার টেবিল রাখা হয়েছে, এদিকে ওয়ার্ড্রব রাখা হয়েছে। তো যাই হোক, চলুন আরও রুমগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই তো ছেলের রুম থেকে বের হয়ে, আর এইদিকে কিন্তু আমাদের মেন গেট, এটা তো মেন গেটটাই দেখাই আগে। তো এটা মেন গেট, আর এটা হলো আমাদের ড্রয়িং রুমই। তো আমার যেহেতু অত ফার্নিচার না, সামান্য যেগুলি আছে সেগুলি। আর এখানে ছেলের সাইকেল রাখা হয়েছে, এখানে হচ্ছে ফ্রিজটা রাখা হয়েছে, আর এখানে আমার একটা টিভি রাখা হয়েছে, আবার ওদিকে ডাইনিং রাখা হয়েছে। চলুন সব কিছুই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে একটা বাথরুম আছে, আর তো বেসিং। আর চলুন আমার রান্নাঘরটা আপনাদের দেখাই। তো ডাইনিং, আর ডাইনিংয়ে একটা খাট সেট করেছি। হঠাৎ করে কিন্তু আমাকে 2 রুমের বাসায় নিতে হয়েছিল। তো চলুন আপনাদেরকে একটু ডাইনিংটা দেখাই দিলাম। এখানে ডাইনিং, আর এই সাইডে আরও দেখাচ্ছি। তো যাই হোক, এই যে রান্নাঘরে চলে আসলাম। আর এই তো আমার রান্নাঘরটা, এটা রান্নাঘর। আর এই তো মেন রোড, বাজার, আর এটা আমার রান্নাঘর। আর এই তো আগের বাসার থেকে এই বাসাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই তো রান্নাঘরের এই লুক। আমরা হঠাৎ করে কেন উঠলাম, কী কারণে উঠলাম, সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই আমাদের ব্লগের থেকে দেখতে থাকুন। চলুন আমাদের রুমটা দেখাই। তো চলুন, এই তো ডাইনিং আর ড্রয়িং একসাথে দেখতে পাচ্ছেন। এই যে ড্রয়িং রুমে কিন্তু আমি একটা খাট বিছিয়ে দিয়েছি, যেহেতু আমার 3টা বেডরুম দরকার ছিল, 3টা বেডরুম হয়নি। এখানে হলো এখন 2টা, যেহেতু বেডরুম, কিন্তু বিশাল বড় বাড়ি। তো এখানে একটা বেড দিয়েছি। আর যেহেতু মেয়ে তো থাকে না, এখন আমরা থাকলেই হলো একজনা। আর এদিকে কিন্তু আমাদের রুমটা, এই তো আমার রুম, এটা এই রুমটা আমাদের জন্য। আর এইদিকে সব কিছু রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন, টিভি রাখা হয়েছে। এদিকে আরও জিনিসপত্র কিন্তু এখনো পুরোপুরি সব কিছু গোছানো হয়নি। এখানে আর একটা বাথরুম আছে। আর এটা কিন্তু একটা বেলকনিও বলে, কিংবা এমনি স্টোর রুমের মতোই হয়েছে। এখানে হাবি জাবি অনেক জিনিসপত্র রেখেছি।
তো যাই হোক ওইগুলি শেয়ার করলাম না। এই তো নতুন বাসাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর কেন বাসা ছেড়ে দিলাম হঠাৎ করে, একটা বাসায় 10 থেকে 12 বছর ছিলাম যে বাসায়, হঠাৎ করে কেন ছেড়ে দিলাম। আর অল্প কিছু দিনের জন্য আমরা দিনাজপুরে হয়তো বা অল্প কিছুদিন আছি, এই বছরটাই হয়তো বা আছি, তারপরে নিজেদের জায়গায় চলে যাব। তো যাই হোক কেন ছেড়েছি সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, অন্য আস্তে আস্তে অল্প অল্প করে শেয়ার করব। তো আজকের এই ভিডিও শেয়ার করলাম আমার নতুন বাসাটা কেমন হয়েছে, সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই আমরা দেব। তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।